हरे कृष्ण आमी सञ्जय आमार चैनेलेर नाम सनातनी कथा सत्य कथा। तो आज के आबार एसेछि आरेकटी नतुन तत्त्वकथा निये। आजकेर काहिनी आमरा अनेकेई दीक्षा निते चाइ, गुरुर काछ थेके अनेकेई आमरा दीक्षा निते चाइ, तबे सठिक गुरुर काछ थेके दीक्षा नेওয়া उचित। एइबार मने होते पारे जे सठिक गुरु के आमरा कि करे बुझबो। तो सठिक गुरु के तो ताई निये आजके आलोचना करछि किभाबे चिनबेन तार एकटी छोट्ट व्याख्या आमि आपनादेर सामने तुले धरबो। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তবে শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তার আগে ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং যারা নিয়মিত চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুনুন আজকের কাহিনী, কিভাবে সঠিক গুরু চিনবেন। আমরা হিন্দুরা কখনো না কখনো দীক্ষা নিয়ে থাকি। আমরা হিন্দুরা কখনো না কখনো দীক্ষা নিয়ে থাকি। এই দীক্ষা নেবার জন্য আমরা গুরু ধরি এবং সেই গুরুর কাছ থেকেই দীক্ষা নিয়ে থাকি। এর জন্য আমাদের প্রয়োজন সঠিক গুরু। তবে সঠিক গুরুকে আগে চিনতে হবে। অনেক সময় নিজের সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য সঠিক মানুষের সাথে মিশতে বলি, কিন্তু দেখা যায় তার থেকে সঠিক শিক্ষা পাওয়ার বদলে আরও সে খারাপ হয়ে যায়। তাই বলি, দীক্ষা নেওয়ার আগে সঠিক গুরুকে খুঁজুন। আর এই সঠিক গুরুকে চিনতে গেলে যা করবেন, আর এই যে কাহিনীটি আমি কিন্তু মন গড়া বলছি না, এটা পদ্ম পুরাণের পাতাল খণ্ড থেকে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরেছি। এখানে দীক্ষার বিষয়ে মহাদেব নারদ মুনিকে জ্ঞান দান করছেন। আথ দীক্ষা বিধি বক্ষে শ্রীনু নারদ তত্ত্ব, অর্থাৎ হে নারদ, আজকে তোমাকে দীক্ষা বিধি সম্পর্কে জানাবো। গুরুদেবের নিয়ম ও গুরুদেবের লক্ষণ সম্পর্কে আমি বর্ণনা করব, আর তুমি শুনবে। শুনলে কি হবে? অনিত্য তাচ্চ সর্বেশাং সুখান্নাং মনি সত্যম, অর্থাৎ অনিত্য এই জগতের প্রতি বৈরাগ্য আসবে, দুঃখ বিনাশ হবে এবং সদ্গুরুর সন্ধান মিলবে। আরেকটু শুনুন। ভীষ মার্ত স্তাত শ্রী গুরু শরণাং ব্রজে, যথার্থ গুরুদেবের চরণে যান। যে কোনো গুরুদেবের কাছে নয়। তখন নারদ মুনি বললেন যে তাহলে আমি যথার্থ গুরুদেবকে চিনব কিভাবে? তখন মহাদেব বললেন, শান্ত বিমত স্বর কৃষ্ণে ভক্ত হনন্য প্রয়োজন, যিনি অত্যন্ত শান্ত স্বভাবের, হৃদয়ে কোনো হিংসা নেই, সমস্ত জীবের প্রতি দয়া, শুধু কৃষ্ণ ভক্তি ছাড়া, কৃষ্ণকে খুশি করা ছাড়া সমস্ত দেবতাদের অধীশ্বর, যিনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি ছাড়া অন্য কিছু কামনাই করেন না, অনন্য সাধনা শ্রীমান ক্রোধাল ভাবে বজ্জিত, যিনি শুদ্ধ সাধন ভজনে এবং যিনি অত্যন্ত জ্ঞানী, যিনি অত্যন্ত ধৈর্যশীল এবং যিনি ক্রোধ ও লোভ বর্জিত, শ্রীকৃষ্ণ রস ও তত্ত্বজ্ঞ, কৃষ্ণ মন্ত্র বিদাত বড়, যিনি অত্যন্ত কৃষ্ণ রস কৃষ্ণ তত্ত্ব, যিনি কৃষ্ণ মন্ত্রে বিশারদ, কৃষ্ণ মন্ত্রশ্রয় নিত্যং মন্ত্র ভক্ত সদা সৌচিত, যিনি কৃষ্ণ মন্ত্র জপে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধনা হিসাবে নিজের জীবনে গ্রহণ করেছে। কৃষ্ণ মন্ত্র যিনি আশ্রয় করেছেন সেই মন্ত্রের প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ, যে কৃষ্ণ নামের দ্বারা অবশ্যই আমি প্রাপ্ত হব, সর্বদা পবিত্র জীবন যাপন করব, যিনি কৃষ্ণ প্রসাদ আহার করেন, স্নান করে পূজা করেন, পার্বণ করেন, শাস্ত্র পাঠ করেন, জীব জগতের কাছে প্রচার করেন, স্বধর্ম শাসক নিত্যং সদাচার ও নিয়োজক, অর্থাৎ সনাতন ধর্মের শিক্ষা তার অনুগামীর উপরে প্রয়োগ করে, সেটা শাসনের দ্বারা, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, তা যেভাবেই হোক, তিনি তার অনুগামীদের উপর বেদের জ্ঞান, গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান যথাযথভাবে দান করেন এবং অনুগামীদেরকে, শিষ্যদেরকে সদাচারী, প্রসাদ ভুজি, তিলক ধারণ, কণ্ঠীমালা, ধুতি পরিধান, শিখা রাখা, সংস্কার, এ সমস্ত নিয়মকানুন শেখায় যে গুরুদেব সম্প্রদায়ী। সম্প্রদায়ী মানে চারটি সম্প্রদায়। তাহলে চারটি সম্প্রদায়ের নাম বলছি। 1 শ্রী সম্প্রদায়, 2 রুদ্র সম্প্রদায়, 3 ব্রহ্ম সম্প্রদায় এবং 4 কুমার সম্প্রদায়। এই চারটি সম্প্রদায়ের হয়ে যারা মানুষকে কৃষ্ণ ভজনা শিক্ষা দান করেন এবং সদাচারী, কৃষ্ণ প্রসাদ ভুজি, যিনি সকলের প্রতি কৃপা করেন, যিনি সবকিছুকে কৃষ্ণের বলে মনে করেন,
পরিবার, পরিজন, দেশ, জাতি, সমাজ, এই অনন্ত ব্রহ্মাণ্ডকে কৃষ্ণের বলেই মনে করেন। তিনি হলেন প্রকৃত বৈরাগী। এই রকম গুরুদেবের কাছে যেতে হবে। একথা কে বললেন? মহাদেব। কাকে বললেন? নারদ মুনিকে। তবে আজকের কাহিনীটি আমি কোথায় পেলাম তার জন্য আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। পদ্মপুরাণের পাতাল খণ্ডে 51 অধ্যায়ে দেখবেন এই কাহিনীটি আছে। তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।